শুভ সকাল। আজকে আমি ইতিমধ্যে চলে এসেছি আমাদের দুর্গাচমনি উপস্থিত জয় দুর্গা স্টুডিওতে। আজকে লাল বাহাদুর বেমাগা ক্লাবের কিন্তু এবার মূর্তিরা যাবে, তাই আমি ভাবছি যে এখানে এটা ভিডিও করব, তাই আমি এসেছি। এবং এখানে কিন্তু লাল বাহাদুর মূর্তি ছাড়া আর অন্যান্য ক্লাবের মূর্তি আছে, আপনাদেরকে পুরোটা ভিতরে গিয়ে ভালোভাবে দেখাবো। এদিকে থেকে এসে আমি যেমন কি দেখতে পাচ্ছি, হাতের ডাইন সাইডে অনেকগুলি মা দুর্গার মূর্তি রেডি করা আছে, যেটা শুধু মাটির কাজ হয়েছে, কিন্তু এটার মধ্যে এখনও রং এবং সাজানো কাজ বাকি। তো এটাও কিছু দিনের মধ্যে আশা করি হয়ে যাবে, কারণ দুর্গাপূজা হাতে গোনা 18 দিন কি 19 দিনের মতন বাকি। তাই আর এমনি তো আগরতলার মধ্যে এখন থেকে তো প্রায় পঞ্চমীর থেকে সব পুজো ওপেনিং হয়ে যায় সবগুলি ক্লাবই। দেখতে পাচ্ছি একটা টানা চোখের মা দুর্গার প্রতিমা, যেটাকে আমার খুব ভালো লাগে টানা চোখের। ঢোকার পরেই আমি এখানে ভিতরে একটু চলে যাচ্ছি। এখানে কিন্তু আমরা লাল বাহাদুর বেমাগার ক্লাবের প্রতিমাটা আছে। এখানে কিন্তু লাল বাহাদুর ছাড়া অন্য অন্য ক্লাবেরও প্রতিমা বানানো হচ্ছে, যেমন কি আমি এটার অপোজিট সাইডে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরেকটা ক্লাবের। আমি ঠিক বলতে পারি না কি এটা কোন ক্লাবের, কিন্তু এই প্রতিমাটা খুব সুন্দর হতে যাচ্ছে। সিংহের একবার ফেসটা দেখুন আপনারা, আলাদা একটা ইউনিক টাইপের একটা ডিজাইন। আর দেখুন আমি কিন্তু স্টুডিওর একদম ভিতরে পিছনে যে জায়গাটা, এখানে এসে পড়েছি। এখানে কিন্তু মা দুর্গার অনেকগুলি মূর্তি রাখা আছে। মা দুর্গা এই মাতৃ প্রতিমা কিন্তু আমার জয় দুর্গা স্টুডিওর প্রচণ্ড ভালো লেগেছে, অস্বাভাবিক বানিয়েছে ওরা। আমার জয় দুর্গা স্টুডিওর প্রতিমা সত্যি কথা বলি আমার খুব ভালো লাগে। আর এটার সাইডে আমি আরেকটা প্রতিমা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরাটা মাটির সাজের উপরে, শুধু এটার যে শাড়িটা এটা মাটির উপরে আর ব্যাকগ্রাউন্ডটা মাটি, কিন্তু এটার মধ্যে যে চুল এবং সাজ মুকুটগুলি পরবে ওটা কিন্তু পুরা হাতে বানানো থাকবে। আর এটা কিন্তু অফরের কাজ হয়েছে, যেমন কিছু আমি দেখতে পাচ্ছি কার্তিক বাবার এটার মধ্যে অফরের কাজ, এবং মা সরস্বতী, মা দুর্গা, এরপরে অসুর, এই সবার মধ্যে কিন্তু অফরের কাজ করানো হয়েছে এটা। ইতিমধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে লোক এসে পড়েছে মায়ের মূর্তিকে নিয়ে যাওয়ার জন্য। এখন কিন্তু মায়ের প্রতিমাটা বাই করা হচ্ছে, এটা অনেকটা লড়ে গেছে, এটাকে এখন এদিকে এনে বের করে দেবে।
প্রতিমাটা বাই করা হয়ে গেছে প্রায়। ওই জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়েছে প্রতিমাটাকে। আর এখন কিন্তু আগমন হয়ে যাবে কিছুক্ষণ পরে, আর শুধু আধা এক ঘন্টার অপেক্ষা। তারপর লাল বাহাদুর বেমাগা ক্লাবের এবারে তাদের টিম চাইনা হতো, এটার মধ্যে কিন্তু আমার প্রতিমাটা চলে যাবে। প্রায় অনেকটা এগিয়ে গিয়েছে এখন, কিছুক্ষণের মধ্যে রাস্তার মধ্যে চলে যাবে। রাস্তার মধ্যে গিয়ে ট্রলি বা টেম্পু যেই থাকবে এটার মধ্যে উঠে দেবে ওরা। এটা কিন্তু একটা আলাদা একটা অনুভব, এটা মানে দুর্গাপুজোর টাইমে এটা আমার খুব ভালো লাগে সত্যি কথা। এটা যারা যারা এরকম অনুভব পছন্দ করে প্লিজ কমেন্ট করে বলো। ইতিমধ্যে মায়ের মূর্তিটা বাইর করা হয়ে গেছে প্রায়। এখন শুধু এই জায়গাটা থেকে উঠাবে। এই জায়গাটা একটু রিস্কি হয়ে যাবে কারণ এই জায়গাটা অনেকটা হাইট আছে আশপাশে এদিকে। তাই এই জায়গাটার মধ্যে তো এসে পড়েছে, কিন্তু এই জায়গাটা ওঠাতে একটু রিস্কি হবে। মায়ের প্রতিমাটা কিন্তু অনেকটা উপরে, মানে বাইরের দিকে এসে পড়েছে। এখন টেম্পোটাও এসে পড়বে, এটার মধ্যে এখন মায়ের প্রতিমাটা ওঠানো হবে। এখন কিন্তু সিংহের আর যে মা দুর্গা যে মুখটা আছে এটা ঢাকানো হবে, কারণ স্টুডিওর থেকে যখন মূর্তি বা মায়ের প্রতিমা যখন মণ্ডপে বা বাড়িতে যায় তখন মায়ের প্রতিমা মুখগুলি ঢাকানো হয়। এটা একটা নিয়মই বলতে পারে। এখন মূর্তিটা উঠাতে যাচ্ছিল, কিন্তু এটা ভারের কারণে অনেকটা সামনে দিকে এগিয়ে গেছে, মানে পরনের অবস্থা হয়ে গেছিলো। ধারণ অবস্থা এটাকে একটু শোয়া করে এটাকে বের করবে।